পরীক্ষা শেষ করে যখন আসছিলাম তখন দেখলাম একদল ফায়ার সার্ভিসের দল। ভাবলাম যে কোথাও কি অগ্নিকাণ্ড হয়েছে কিনা সেটা দেখতে সামনে এগিয়ে গেলাম। আজকে স্কুলে তুলনামূলকভাবে অনেক আগে এসে পড়াতে দেখলাম এখন পর্যন্ত ভবনের তালাও খোলেনি এবং যাদের পরীক্ষা আছে তারা এখনো আসা শুরু করেনি। যারা প্রাইমারি সেকশন আছে তাদের শুধু ক্লাস হচ্ছে। যথারীতি আজকে পরীক্ষা শেষ করে বের হতেই দেখা হলো সব বন্ধুদের সাথে। তো ওদের সাথে একটু আলাপ করলাম যে পরীক্ষা আজকে কেমন দিল বা কেমন প্রশ্ন হলো। পরবর্তীতে চলে গেলাম নদীর দিকে। নদীর পার্কের আশেপাশে রয়েছে রেস্টুরেন্ট, যেখান থেকে আমি আমাদের ছোট ভাইদের জন্য 2টা পিৎজা কিনবো। নদীর পাড়ে যেতে যেতে দেখা হয়ে গেল আরো 2-3 জনের সাথে। তার সাথে একটু কথা বলে আবার চলে গেলাম নদীর পার্ক থেকে মাত্র কিছুটা দূরত্বেই এই দোকান থেকে আমি নিয়ে নিলাম 2টা পিৎজা। দোকানে এসে দেখতে পেলাম বন্ধু জিহাদ অলরেডি এখানে দামাদামি করছে। পিৎজার অর্ডারটা কনফার্ম করার পর দেখলাম বন্ধু এমরান বাইরে বসে তার গার্লফ্রেন্ডের জন্য প্রহর গুনছে। অবশেষে পিৎজাটা রেডি হয়ে গেল এবং বিল 400 টাকা কনফার্ম করে আমরা চলে আসলাম। কাঁচা বাজারের সাইড দিয়ে যখন বাড়ির দিকে আসতে নিচ্ছিলাম তখন দেখলাম একদল লোক ফায়ার সার্ভিসের সাথে ভিড় করে আছে একটা জায়গায়। ঘটনাস্থলে গিয়ে দেখলাম ফায়ার সার্ভিসের লোকেরা বিভিন্ন মানুষদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে যদি আগুন লেগে যায় তা নিভানো যায়। এটি নিঃসন্দেহে একটি খুবই ভালো কাজ, যাতে করে মানুষ সচেতন হতে পারে এবং আত্মরক্ষা করতে পারে। এর কাছ থেকে অনেক কিছু শিখে আবার বাড়ির দিকে চলে গেলাম। মূলত কাঞ্চন বাজারে 2টা বাজারের সাইড আছে, একটা ক্রস করে অপরটি দিয়ে আমরা আবার চলে গেলাম বাড়ির দিকে। কলাতলি যেতে হলে নিশ্চয়ই আমাকে কলাতলির স্ট্যান্ড আগে যেতে হবে, সেজন্য আমি মাঝপথটি ঠিক যে নিচের রাস্তাটা আছে সেটাই বেছে নিলাম। কলাতলির অটোতে ওঠার পর আমরা চলে গেলাম হাই রোড দিয়ে বাড়ির দিকে এবং এখান দিয়ে যাওয়ার সময় গ্রিন ইউনিভার্সিটিটা লক্ষণীয়। সবশেষে আমরা বাড়ির দিকে পৌঁছে গেলাম এবং আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।